নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি নতুন জিনিস শেয়ার করতে চলেছি, ওরিও বিস্কুট দিয়ে কেক। আমি এর আগেও আপনাদের সামনে শুধুমাত্র আটা দিয়ে কেকের রেসিপি দেখিয়েছি, আমার ভিডিওতে গিয়ে দেখে নেবেন। এখানে আমি 3 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি। সবগুলি বিস্কুটের ভেতরে ক্রিমগুলি আলাদা করে নেব। বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে এই ওরিও বিস্কুটের কেকের রেসিপিটা যে কেউ করতে পারবে। একটু ফলো করে দেখে নিন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন। আর দেখে কেমন লাগলো একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি বিস্কুটগুলি একটু ভেঙে ভেঙে নিয়েছি, মিক্সি জারে গুঁড়ো করে নেব। 2 চামচ চিনি নিয়েছি, যেহেতু ওরিও বিস্কুট একটু মিষ্টি হয়। আমার গুঁড়ো করা হয়ে গেছে, একটি মিক্সিং বলে ঢেলে নেব। আমি এখানে 3 প্যাকেট বিস্কুট দিয়ে করছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখানে আমি বেকিং পাউডার 1/2 চামচ নিয়ে নিলাম, আর অল্প খাবার সোডা নিয়ে ভালো করে মিশিয়ে নেব বিস্কুটের গুঁড়াগুলি। এখানে আমি 3 চামচ সাদা তেল দিয়ে বিস্কুটের গুঁড়োগুলি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা সম্পূর্ণ দেখে নেবেন। এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটি বেটার করে নেব। আমার এখানে জাল দেওয়া গরুর দুধ ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে একটি ভারী বেটার করে নেব, আর অল্প একটু দুধ লাগবে এখানে মেখে আমি ভালো করে, ঠিক এইরকমই হবে। বেটারটি গোলানো হয়ে গেছে। আমি যে ক্রিমগুলি বের করে রেখেছিলাম সেই ক্রিমগুলিতে অল্প দুধ দিয়ে এটাকে ভালো করে একটি বেটার করে নেব, কারণ এই ক্রিমটি আমি কেকের উপরে সাজিয়ে দেব। এখানে আমি একটি বাটি নিয়েছি, এই বাটিতে আমি কেক বানাবো। বাটিটির মধ্যে সাদা তেল ব্রাশ করে আমি একটি পেপার দিয়ে দিলাম। আপনারা চাইলে আটা কিংবা ময়দা ছড়িয়ে দিতে পারেন, কিংবা বাটার পেপার, আমি যে কোনো পেপার দিয়েছি। আমি সেই বিস্কুটের গোলানো বেটারটি ঢেলে দেব। ওই বাটিতে আস্তে আস্তে সব ঢেলে দিব। আমি একটি কাঠি দিয়ে নেড়ে দেব, ভেতরে যদি কোনো বাতাস থাকে তাহলে বের হয়ে যাবে। এখন আমি গ্যাসে কড়াই বসে 5 মিনিট কড়াইটি গরম করে নিয়েছি। ওই কেকের বাটিটি দিয়ে দেব, দিয়ে 30 থেকে 35 মিনিট সেঁক দিয়ে নিব। এর মাঝে আমি একবার ঢাকা খুলে দেখে নিয়েছি কাঠিটা ঠিক পারফেক্ট ঢুকছে কিনা, কেকটা ঠিক মতন হয়েছে কিনা। তখন হয়নি, আমি আরও 1-2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে খুলে দেখলাম আমার কেকটি পারফেক্ট হয়েছে। এখানে আমি ছুরি দিয়ে আস্তে আস্তে খোঁচা দিয়ে এটিকে উল্টো করে আলগুচ্ছে বের করে নিয়েছি। ছুরি দিয়ে আমি ওপরে একটু অংশটি কেটে নিয়ে সমানভাবে আমি প্লেটে নিয়েছি। ওই যে ক্রিমটি বেটার করে রেখেছিলাম সেই ক্রিমটি আমি কেকের মধ্যে লাগিয়ে দেব। চামচ দিয়ে ভালো করে চারিপাশে লাগিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটি একদিন বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সহজভাবে হয়ে যাবে। ওরিও বিস্কুট দিয়ে খুব সহজভাবে বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারবেন। এখানে আমি আমার ক্রিমটি লাগানো হয়ে গেছে, ওপরে পার্টটি আমি বসিয়ে দেব। ওপরে আমি আর একটু ক্রিমের বেটারটি চামচ দিয়ে লাগিয়ে দেব, ভালো করে লাগিয়ে চেরি দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে কাজু কিংবা কিশমিশ দিয়ে সাজিয়ে দিতে পারেন, আমি চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি ভেতরটি কি সফট জালিদার হয়েছে। খুব অল্প সময়ে সহজভাবে ওরিও বিস্কুটের কেক যে কেউ বানাতে পারবে। খুবই টেস্টি হয়, খেতেই ইচ্ছে হয়, বাচ্চারা তো খেতে চাইবেই।
আমার কেকটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমি আবার পরে রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ। আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, ভেতরটি খুব সফট হয়েছে। আর ওরিও বিস্কুটের কেকের রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। এইভাবে আপনারা সার্ভ করতে পারেন। আমি আবার পরে রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ। Audio Jungle.